তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আমি সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমি মোটামুটি ভালো রয়েছি। তবে হচ্ছে কালকের ব্লগটা তো তোমরা দেখেইছো। আজকে হচ্ছে তখন কটা বাজে, ভোর টাইম হবে। আগের দিন প্রচণ্ড মানে আকাশটা খারাপ ছিল। আজকে দেখো কি অবস্থা হয়েছে আকাশের, মানে কি বলবো আর। এমন লেভেলের বৃষ্টি, কালকে আমরা এত কষ্ট করে চারিদিকে আমাদের যা ক্ষেত ছিল সবগুলাতে মানে জল দিলাম, মানে কি বলে আরে পাইপ দিয়ে আর কি জল দেওয়া হয়েছিল এত কষ্ট করে। আর আজকে দেখো ভোরবেলা থেকে এমন তুমুল বৃষ্টি শুরু হয়েছে, এখানে ওখানে একেবারে জল লেগে গেছে ঝোপঝোপ করে। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেল করলা বাড়িতে দেখতে। এখন ওই দিকে ওই যে ছাতা দেখা যাচ্ছে, করলা বাড়িতে গেল দেখতে। আমি একটু পরে যাব, একটু বৃষ্টিটা কমুক তারপর। আর মেয়েকে ওর একটা পিপি এসেছে, তো ও নিয়ে গেল। আর আমি এবার চলো ব্রাশ ট্রাশ করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো গাইস, আমাদের কি বলে পুঁই শাক বাড়িতে একবারে জল লেগে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে। জুম করলে তো আরও স্পষ্ট দেখা যাবে। আর আমার ভুট্টা তো গাছগুলো ঠিক আছে, কিন্তু ওইদিকে যে ভুট্টা ক্ষেতটা সেটা আমি তোমাদের দেখাবো, একবারে শুয়ে পড়েছে। তো করলা বাড়িতেও জল লেগে গেছে। আর এখন বাজে কয়টা, এখন আমরা উঠলাম, তোমাদের দেখাই একবার। এখন বাজে 10টা 10, আর আমরা এখন সবাই ঘুমের থেকে উঠলাম। আর কালকে আমার মেয়ের হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে, ওটা এনেছে তোমাদের দাদাভাই। আর তার সাথে হচ্ছে কি এনেছে একটু দেখতে হবে। এখানে রয়েছে ছাতু 1 প্যাকেট, এখানে রয়েছে হরলিক্স, এখানে মেট বাটার রয়েছে, লবণ, কিছু ফল রয়েছে। কিন্তু আমরা ফল খাই না, তোমরা সকলেই জানো কম বেশি, সে কারণে ফলগুলো নষ্টই হয়ে যায়। আর মেয়ের খুব পছন্দের একটা ফল, সেটা হচ্ছে এই আঙুর ফলটা, এর জন্য ওর জন্য আনা হয়েছে এগুলো। আর এখানে আনা হয়েছে বোধহয় কাজু আর কিশমিশ, খুলে দেখি একবার। এখানে আনা হয়েছে আমার পান, এখানে 30 টাকার পান কটা দিয়েছে তারা দেখি, 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দিয়েছে। চলো এবার এগুলো নিয়ে ঘরে গিয়ে আগে প্রথমত চা খেয়ে আসি। তো এখানে আছে বিস্কিট রয়েছে 2 রকমের, আর সঙ্গে নিয়েছি চা। তো চলো চাটা খাইতে খাইতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব। আমার এখানে রয়েছে কাজু বাদাম আর কাঠবাদাম, তো এগুলো আমার মেয়ের জন্য এখন আমি পেস্ট করে রাখবো। তো চলো দেখি হয় কি না, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। যদি হয় তাহলে তো তোমরা দেখতেই পারবে। টুনি রানী ওর মাসির সাথে বসে আছে, টুনি রানী এখন নিজে নিজে হেলে হেলে আমাকে দেখবে। কি পাইছিস তুই? সবসময় খামখিয়ালি তোমার। পড়ো তো পড়ো, ওখান থেকে পড়ো। মা একটু রাগ দেখাও তো, রাগ 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 দেখাও তো বাবাই। মানিকে একটু রাগ দেখাও তো, রাগ। মানি ঝগড়া করো, মানির সঙ্গে ঝগড়া করো, মানির সঙ্গে ঝগড়া করো। কি কয় কি কয় মা? মাটা কি কয় রে? ঝগড়া করো তো মানির সাথে, বলে বেশি বেশি। তো এই জমিগুলো এতটাই ধুলো মার্কা জমি, যার মধ্যে এত ভারী বৃষ্টি হলো। সকালবেলা দেখি কি জায়গায় জায়গায় জল লেগে আছে অনেকটা করে, পা দিলে পা মানে জলে ভিজে যাচ্ছে, এমন একটা অবস্থা। একটু এই সময়টা হতে হতে আর কোনো জল নাই, সব শেষ। আর এদিকে দেখো এত কষ্ট করে মানুষ ভুট্টা করেছে, ওই ভুট্টা খেত একবারে শুয়ে গেছে। না ভুট্টা খেতে ফল এসেছে, না কিছুই হয়নি, ভুট্টা একেবারে শুয়ে টুয়ে শেষ। এগুলো ভুট্টা হবে কিনা জানি না আদৌ। পুরা ভুট্টা ক্ষেতটাই অবস্থা হয়েছে। এর আগেও এই সময় একবার পুরা লেভেলের ঝড় হইল, সে ঝড়ে কত কিছু হয়ে গেল। আর আজকে যখন আকাশটা ওরকম খারাপ করছিল, তখন আমার এই ঝড়ের কথা মনে পড়ছিল। তো যাই হোক, ঘরে একজন বাইরে একজন, আমি এই জায়গায়। আর এই আমাদের সেই বিখ্যাত কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, প্রচুর কাঁঠাল। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চিহ্ন। ঠান্ডা ঠান্ডা ওয়েদার করলে শাড়ি পরলে ভালো লাগে, আর গরম হলে তো ভাই অসহ্য মার একটা ব্যাপার।
টাটা কেমন করে তাকাচ্ছে? আপ্পা আপ্পা। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে মসুর ডালের হচ্ছে কি বলে মসুর ডালের বড়া, মসুর ডালেরই ডাল, আলু ভাজা, সঙ্গে হচ্ছে চিচিঙ্গে ভাজা। তো দুপুরে রান্নাটা বুনু আর আমি দুজন মিলেই করলাম। তো চলো, এদিকে বুনু খাচ্ছে। আমাদের রাজবংশী মানুষ আমরা, মানে বাঙালি রাজবংশী, যাই হোক উত্তরবঙ্গের, তো আমরা এভাবেই নিচে পিঁড়িতে বসেই খাই, এটাতে কেউ মাইন্ড করো না। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গুড ইভিনিং গাইস, চলে এলাম একবারে সন্ধ্যার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তার কারণ হচ্ছে আমি সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি তোমাদের সঙ্গে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। আমি স্ট্যান্ডের মানে ক্যামেরাটা রেখে ভিডিও করছিলাম। তো এগুলো দেখতে পাচ্ছ শাড়ি। তো ফোনটা বন্ধ কর, গানটা। তো তোমাদের দাদাভাই বাগানের পাতার কাজ করে, তোমরা সকলেই জানো। তো ও হচ্ছে মানে বাগানে যে ঝোলা হয়, মানে পাতা কাটার যে ঝোলা হয় মেশিনের সাথে, ক্যামেরা ধরে দিচ্ছি, আমার বোন তোমাদের দেখাবে। আর আমার মেয়েকে আমি শুয়ে দিয়েছিলাম বিছানায়, আমি বিছানার থেকে উঠেছি, ও উঠে গেছে, ও আর ঘুমোচ্ছে না। তো একটা খোলার দরকার নেই, একটু ভাস ভাস করে রাখিস তাইলে হবে। তো এই হচ্ছে একটা ঝোলার কাপড়, মানে কি বলবো, ও তো আমার বর যেহেতু বাগানের কাজ করে, মানে পাতা কাটে, তোমরা সকলেই জানো ওর অনেক মেশিন রয়েছে, পাতা কাটা মেশিন। ও তার তো হচ্ছে ও এই মানে শাড়িগুলো দিয়ে ও ঝোলা বানায়, মানে পাতা রাখার জন্য। তো এত সুন্দর সুন্দর কালকে শাড়িগুলো মানে 150 টাকা করে নিয়ে এসেছে। আর এগুলোই হচ্ছে বাড়িতে রেখেছে, আমাকে দেখালো আর কি, বলে কি এই দেখো, তোমরা যে শাড়িগুলো পরার জন্য কেন, সেই শাড়িগুলো কিনে এনে আমি ঝোলা বানাই। তো কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শাড়িগুলোকে কি শাড়ি বলে, হয়তো পিয়ারসাল কাপড় বা কি বলে আমি জানি না, মানে এগুলো সুতি কিন্তু নয়, পিতলা কাপড়। তো এই পিছলা কাপড়গুলো হচ্ছে দিয়ে আমার বড় ঝোলা বানায় পাতা কাটার জন্য। আবারও বলছি তোমরা বিরক্ত হয়ে না কেউ, কিন্তু শাড়িগুলোর কালারগুলো আর কালেকশনগুলো খুব সুন্দর এনেছে। আর ওর চয়েসটি এত ভালো সেটা কিন্তু আমি আগে জানতাম না, কারণ ও কখনো সেরকমভাবে আমাকে শাড়ি কিনে দেয়নি, বা কখনো ও আমাকে গিফটও করেনি, তাই বুঝতে পারিনি যে ও এরকম মানে এত সুন্দর সুন্দর আর কি ওর চয়েস হতে পারে। আর এই শাড়িটার কালারটা দেখো খুবই সুন্দর, খুবই কমিউনিকেশনটা দেখো খুব সুন্দর। তো আরও রয়েছে, আমি তোমাদের আরও দেখাবো। চলো আগে এগুলো ভাজ করে নিক আমার বোনটা, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর যে আরও আছে। আর সেম শাড়ি কিন্তু আমরা মনে করো কিনে এনে দেখো সুটকেসের মধ্যে আমরা কত সুন্দর করে, মহিলা মানুষ বাড়ির বউ মেয়ে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর আমার বর কিনে এনে দেখো কোন জায়গায় ফেলায় রেখে দিছে। কোনো মনে করো এগুলো তো ঝোলা বানাবে, কোনো যত্ন নেই, কিন্তু শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। এগুলো শাড়ি দেখবে অনেকে পরে, এখানে ওখানে যায়, অনেকেই কিন্তু এই শাড়িগুলো পরে। আর এগুলো এখন দেখি কি সেলে কিন্তু মানে সেল দিয়েছে আর কি, চৈত্রের সেল। তো এই শাড়িগুলোই এভাবে রাখা হয়েছে। আর এই শাড়িটা কি পার নাকি এটা? হ্যাঁ, আঁচলটা ডিজাইন করা, আঁচলটা আবার ডিজাইনার, ভাই কি কাণ্ড! ওয়াও, বাহ, খুব সুন্দর। মেহেন্দি অনুষ্ঠানের জন্য পরার জন্য এই শাড়িটা খুবই সুন্দর, কিন্তু এগুলো চোলার শাড়ি, চোলা বানাবে আমার বরটা, হয় না রে, হ্যাঁ। না আরে সেফটি পিন লাগাতে লাগে এগুলো, এগুলো শাড়ি দেখবি এখানে ওখানে অনেক মেয়ে পরে, অনেক মহিলারাই পরে এই শাড়িগুলা। তবে এগুলো শাড়ি এই যে তোর জিজু এগুলো কাজে লাগায়। বাদে ছাড়, এগুলো আলাদা করে রাখ, ওগুলো আলাদা করে রাখছে। আর সাদাটা খোলতো, সাদা নীলটার মধ্যে, ওয়াও সেই সুন্দর, বল কোনো অনুষ্ঠান কলেজ মলেজ যাওয়ার জন্য সেই সুন্দর কিন্তু। ওয়াও, এরকম শাড়ি আমাকে কখনো গিফট করেনি। ভালো লাগেছে না এটা? সেই সুন্দর, সেই আমার মনে অস্থান লাগতেছে শাড়িটা, ভাই সেই সুন্দর, পরলে যে মানাবে না, একটা একদম পার করে সুন্দর করে, মানে মনে করো ইয়ে করলে ভালো লাগবে। মানে আমি ঘুরতে যাবো রে, শাড়ি পরছি দেখ, আমি শাড়ি পরছি, ঘুরতে যাবো। বাদে চাক, আর আরও আছে নাকি? আরেকটা আছে, এই কালারটা ভালো কতগুলো আনছে শাড়ি, ওগুলো খুলতে লাগবে না, এগুলো শাড়ি সবাই জানে। ওটা কি, আর কি আছে দেখি, আর কয়টা, নাই। আর ওইটা কি, ওইটা ওটা তো দেখেছি। আচ্ছা। তো যাই হোক, এইটুকুই আনা হয়েছে, কিন্তু শাড়িগুলো সুন্দর সুন্দর এনেছে, ভালো লাগলো, আমার পছন্দ হয়েছে। আর কিছুদিন পর দেখবে যে এই শাড়িগুলো ঝোলার জন্য মানে ঝোলা বানায় ফেলছে।
আমার মেশি করে দিল। আর ঝোলা কালকে বানায় আনছে, তো ওই শাড়িগুলো বের কর দেখবি, এখন ঝোলা বানায় আনছে আরও কতগুলা। বের করবো না, এমনি দেখাচ্ছি তোমাদের। ঝোলা বানায় আনছে, এই দেখো, এই যে পাইলে যে একটা ইয়ে আছে দেখ, এই মানে সাদা আর বেগুনি কালারের মধ্যে, আবার হলুদের একটা, বের করতে লাগবে না, থাক। এমনি সাদাটা ভালো লাগছে। টোটালি হচ্ছে 15টা না কটা যেন শাড়ি আনছে, 100-150 টাকা করে নিছে 15টা শাড়ি। হ্যাঁ এমনিতে সাদাটা ভালো লাগে। সুন্দর আছে। তো যাই হোক, ব্লগেও দেখতে পাবে এগুলো, আর কি বলে ফেসবুকেও দেখতে পারবে অনেকে। এটাও ঠিক না, ভিজে গেছে। তো এখন তোমাদের দাদাভাই হচ্ছে বাজার থেকে এখনই আসলো, এসে আবার একটু বেরোলো আর কি দরকারে। তো এখানে হচ্ছে বেটির মানে ডাইপার শেষ হয়ে গেছিলো, সেটা এনেছে। আর আমার বোনেরা গেছে আমার জেঠি শ্বশুরদের বাড়িতে একটু দরকারে, কিন্তু এখনও কোনো পাত্তা নেই। আর এদিকে আনা হয়েছে রাত্রেবেলা এখন চিকেন, সঙ্গে অনেক খরচ আর খাওয়ার জিনিস। তো চলো এগুলো আমি বের করব কি কি আছে এখানে। তো রাত্রেবেলা সমস্ত রকম রান্না টান্না করা হলো, মানে চিকেন কষা, তারপরে হচ্ছে ডাল, আলু ভাজি, চিচিঙ্গে ভাজি রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো ওদিকে হচ্ছে বুনু আর তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, একদিকে ছোট বুনু তো নিচে বসে খেতে পারে না, তাই তুলের উপরে বসে খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি বসে পড়েছি নিয়ে। তো তোমাদের দাদাভাই এখন হচ্ছে খেলার সিজন, খেলা তো দেখবেই, আর খেলা দেখে দেখে ও ভাত খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।